তো রথ তো সাজিয়েছি সুন্দর করে, এবার নিয়ে বেরোবো। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি জাস্ট নাও বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, এটা রথযাত্রা স্পেশাল ব্লগ। তো সবাইকে অ্যাডভান্স শুভ রথযাত্রা। আর কালকে রথ, তো লাস্ট মোমেন্ট প্রিপারেশন হচ্ছে আমার এটা। আর আমি জাস্ট নাও বাড়িতে বলতে আমি ভাবলাম ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। ফুল টুল কিনে নিয়ে এসেছি আর সব কিছু প্রিপারেশন আজকে থেকেই করবো। তার গতকাল আমি রথও কিনে নিয়ে এসেছি, বাড়ির ঠাকুর পুজো হবে আর এমনি রথের জন্য যে ঠাকুর সব কিনে নিয়ে এসেছি। সো ফুল কিনতে গেছিলাম বেসিক্যালি আমি আজকে, আর একটু মন্দিরেও গেছিলাম। তো এখন বাড়িতে ঢুকছি, সব কিছু কিনে এখন পুরো 10টা বেজে গেছে, জানি না কখন রথ সাজাবো। আর রথ সাজানোর জন্য এই কুকুরটা আমাকে না ভীষণ জ্বালায়। আর রথ সাজানোর জন্য সব ডেকোরেশনের আইটেমস, সেটা অ্যাকচুয়ালি আমার এত মানে সাজানোর জন্য ডেকোরেশনের আইটেমসগুলো কিনবো, সেটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসতে এত বেশি লেট হয়ে গেছে যে সে দোকানে সব স্টেশনের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, তো আমি কিছু কিনতে পারিনি। সো দেখা যাক কি হয়। তো আমি যে রথটা কিনে এনেছি সেটা হচ্ছে এইরকম, আরও ভালো ছিল বাট সেগুলো আমি আগে দেখিনি, তো এটা কেনা হয়ে গেছিলো। সো লেটস ট্রাই। আমি চেষ্টা করবো এখন এটাকে কিছুভাবে একটু ঠিকঠাক করার। ফুল দিয়ে তো কালকে সাজাবো, মোটামুটি একটা গেট আপ এটাকে এখন আমি দেবো। 2000 years later. হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রথযাত্রা, 7th অফ জুলাই। তো ঠাকুরকে কালকে রথ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার রথের কী অবস্থা। ঠাকুর সাজান আগে পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠাকুর আগে এরকম ছিল আর পরে কীরকম আমি ঠাকুরকে সাজাবো। সবটা নির্ভর করছে জগন্নাথ নিজে কীরকম সাজতে চায় আমার হাতে। সো চলো এখন গিয়ে ঠাকুরকে সাজে, তারপর তোমাদের দেখাচ্ছি ঠাকুর কীরকমভাবে আমি সাজাবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আমি এখন পুরোপুরি রেডি করি, আর এখানে সমস্ত জিনিসপত্র নিয়েও নিয়েছি। সো রেডি করব। জগন্নাথ ঠাকুরকে গয়না পরিয়ে ড্রেস পরানো আমার হয়ে গেছে, তোমরা সেটা একবার দেখো, কারণ তারপর মালা পরাবো, তো গয়না সব ঢেকে যাবে। তো ড্রেস আর গয়না পরিয়ে ঠাকুরকে কেমন লাগছে সেটা একবার দেখো। তোমরা দেখতেই পেলে যে পুজো হয়ে গেছে আর আমি সাজিয়েছি ঠাকুরকে। আমার ভীষণ ভালো লাগছে এখন, কারণ আমি অনেক প্ল্যান করেছিলাম যে এভাবে সাজাবো, ওভাবে সাজাবো, এইগুলো কিনবো না কিনবো, যাই হোক সেটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। আমি ভীষণ খুশি। তো এখনও রথ সাজানো আমার হয়নি, রথের মেলায় যাওয়ারও ইচ্ছা আছে, কারণ আমাদের এখানে রথের মেলা হয়, যারা জানো যে দমদম নাগের বাজারের থেকে প্রায় ডায়মন্ড প্লাজার ওই পাশটা অবধি মেলাটা হয়। তো এখানে আমি এইটুকু সাজিয়েছি সবেমাত্র, জানি না কখন বেরোবো, কখন কি করব। আর এখানে প্রসাদ খেতে বসেছি। না, এই তো বোন তো এখানে। আর এখানে প্রসাদ দিয়েছে মা, আর এখানে বোনও বসেছে খেতে। মাও মায়ের খাবার নিয়ে চলে এসেছে।
বাকিটুকু মা আমাকে একটু হেল্প করবে রথটা ঠিকঠাক করতে। তো ফাইনালি আমার রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন 5:40 বাজে। ইয়েস, আমি জানি আমি লেট, সবসময় আমি লেট থাকি। সো এখনও আমি লেটই। একটু চুপ কর না। কেন? আমি কিন্তু এগুলো দেবো না, সুতরাং বেকার বলে লাভ নেই। সো সবসময় আমি লেট থাকি, তো আজকেও আমি লেটই আছি। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি যে আমি রথটা কীরকম সাজিয়েছি। মোটামুটি একটা হয়েছে। তো এখন তো দেখছি বেশ ফুল টুল দিয়ে সাজিয়ে বেশ ভালো লাগছে। তো দেখাচ্ছি তোমাদেরকে। আর ফার্স্ট আমাকে ঠাকুরকে দক্ষিণা বাবাই দিয়েছে। বাবা তো হাঁটে গেছে, বাবাই দিয়ে গেছে, 51 টাকা দিয়ে গেছে। অ্যান্ড ইয়েস, অফকোর্স আমি দক্ষিণার বাটা রেখেছি। তার কারণ হচ্ছে ছোটোবেলায় এটাই আমাদের মজা ছিল যে ঠাকুরকে দেখে সবাই 1 টাকা 2 টাকা যাই হোক দেবে, এটা একটা মজা। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি যে আমি ছোট যে জগন্নাথ কিনেছি সেই ঠাকুর, আর আমি কীরকম রথটাকে সাজিয়েছি। তো রথ নিয়ে বেরোবো, প্রায় 6টার দিকে যাই। তো এই জামাটাই পরে নিয়েছি, আমি জানি না অ্যাকচুয়ালি কী করছি। সো যাই হোক, এখন রথ নিয়ে বেরোনো যাক। আমি প্রায় অনেক বছর পর আর কি রথ নিয়ে বেরোচ্ছি। মাঝখানে বোনেরা রথ টানতো, তাই একটুখানি রথের দড়ি টেনে নিতাম নিয়ম মাফিক। তো জগন্নাথ ঠাকুর আনার পর এই ফার্স্ট আমি রথ নিয়ে বেরোচ্ছি। তো চল বেরোনো যাক। এখন রথ নিয়ে আমরা বেরোবো। আর হিয়ার একটা ফ্রেন্ড এখন রেডি হচ্ছে, আমি এখানে ওয়েট করছি। মা, তুমি কি বেরোবে? তুমি এই রথ টানবে না, আমার রথ? জানি না, মায়ের কি ইচ্ছা আছে রথ টানার না। যে ছোটো পিসুমণি ফোন করেছিল, ছোটো পিসুমণি ফোনে বললো যে আমি রথ নিয়ে বেরিয়েছি কিনা। পিসুমণি বললো ঠিক আছে বেরো, ওরা আসছে। তো রথ তো সাজিয়েছি সুন্দর করে, এবার নিয়ে বেরোবো। অনেক দেরি হয়ে যাচ্ছে, একটু আলো থাকতে থাকতে বেরোলেই ভালো হয়। আমরা দুজনে পিঙ্ক পরেছি। এখন আমরা যতটা যাওয়া যায় একটু ছাতাকল অবধি যাই, ওখান থেকে ইয়ে করবো, কলা কিনতে হবে। মা বললো কলা দিতে হয়, তো কলা দেবো আমরা। ঠাকুরকে কলা দেওয়া ইম্পর্টেন্ট। এখানে একটা ছোট্ট ভাই জগন্নাথ নিয়ে বেরোচ্ছে, দেখাচ্ছি। টানো রথ টানো, স্মি উইথ রথ। আমার রথ আসছে, খুবই ভালো লাগছে। ছোটবেলার কথা আমার মনে পড়ে গেছে আজকে। ছোট রথ ক্যান্ডিডেটস, এখানে মাই রথ। বুবুম। অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা রথ টানছে, বেশ মজাই হচ্ছে। বাট ছোটোবেলায় কি হতো, অনেকে রথ নিয়ে বেরোতো। মানে আমাদের সময় মানে একটা রাস্তার মধ্যে প্রায় 5-6টা রথ তো থাকতোই। বাট এখন সেটা আর নেই, ধরো 2-1জনই টানছে এখন। আফটার রথ এখানে হচ্ছে ফটো সেশন। অশ্মি ফটো তুলছে, আমিও ফটো তুলেছি, আমাকে ফটো তুলে দেওয়া হয়েছে। এখানে মা আসছে, না সেজো মা, হ্যাঁ এই যে বাকি দুটো এখানে। সবাই রথটা একবার করে দেখছে মা, বাট একটা টাকাও দিচ্ছে না।
থাকে রে, আমি বেশি আলো থাকে সবসময়। কোন দিনকে? কিন্তু দাদা কোয়েশ্চেন করলো দিনের বেলা বেশি আলো থাকে মানে বুঝলাম না। সবাই আমার ঠাকুরের দিকে তাকিয়েছে, বাট কেউ একটা দুটো টাকা দিল না। খুবই কষ্ট পাইছি, খুবই কষ্ট গাইস, অনেক কষ্ট পাইছি বহুত। আর আমার মা এমন ফুল লাগাইছে সব খুইল্লা যাইতেছে, হাত খুইল্লা ফেলাইছে মা। এখন আমাকে ওই রাস্তাটা এত পরিষ্কার, এর লিগা আমরা রথ তুলিয়া নিয়ে যাইতেছি। ও মালা ছিড়িয়া ফেলছো? ওয়াও, না নাইস। এত সুন্দর করে রথটা সাজাইছি কষ্ট কইরা, এরা সবাই সব খুললা ফেলাইছে। হীরার লিগে আমার খুব কষ্ট লাগতেছে। এবার এটা বাঙাল ভাষা না ত্রিপুরার ভাষা আমি বুঝতে পারতাছি না। আমি এত ত্রিপুরার একটা কাপল ব্লগ দেখি যে আমি আস্তে আস্তে ত্রিপুরার হয়ে যাচ্ছি, ইডার লিগা উডার লিগা এইসব করছি। আর আমার মা আমাকে খুবই চিৎকার করে। আমি যাই গিয়ে ওদের রিয়াকশনটা একটু ক্যাপচার করি। হ্যাঁ, টানতে পারোনি? যায়নি। এই তুলছি তো। এই হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমাদের বাড়িতে রেখে আসবো। এবার মাসি বাড়ি কে নিয়ে যাবে? গোবরডাঙ্গা। এই তুই রথ টান কেন? কিছু আনি নেই, জগন্নাথ যা দিবি এনে দিস। হ্যাঁ, এখন রাত করে এনে লাভ নেই তো, বাসি হবে। ওর তো অসুবিধা নেই, ও ঠাকুরের গয়না গাটি পোশাক যা বাইরে নিয়ে চলে করে না, একটু খাওয়া এসব কিছু না আপাতত যা। ঠাকুর টুকু আনছে রে। হ্যাঁ, ঠাকুরটা সুন্দর হয়েছে না বলো? খুব সুন্দর হয়েছে। নাগের বাজার থেকে। সামনে দিস নাই না? হ্যাঁ, তিনটা সামনে দিস নাই, খুব সুন্দর হয়েছে। ঠাকুর দিয়ে রাখিস এখন গয়নাগাটি একদম পরা। এই গয়না, এই গয়নাগুলো এনেছি হচ্ছে তোমার শ্যামবাজার না, শোভাবাজার। শোভাবাজারে গোরানহাটায় বলে স্ট্রিটে, গোরানহাট, গোরানহাট স্ট্রিট থেকে। হ্যাঁ হ্যাঁ, সব ঠাকুরের গয়না পাওয়া যায়। দাম আছে, গ্রাম হিসাবে দাম। তাও একটা আমি ফেসবুকে লিখেছিলাম, তারপরে ওপরে স্বস্তিক থাকে, ও আমাকে ঠিকানাটা দিল, বললো তুমি যাও দিদি, ওখান থেকে পেয়ে যাবে। তা আমি ওখান থেকে ওই তো গোপাল ঠাকুরের জন্য এনেছি। গোপাল ঠাকুর তো ছোট। না না, গয়না আপনাদের তো গোপাল সাজে উঠে বসে। গোপাল তো সোনা জিনিস আছে না, গোপাল তো পাঁচ দিবস করে সোনা কুকুর বলে। হ্যাঁ, তো সোনা সব। আর পাখি আছে। আর তারপরে কাল পুরো শ্যামবাজার ঘুরে ঘুরে আমি ফুল এনেছি। শ্যামবাজার স্টেশন আর নাগের বাজার, হ্যাঁ এই করতে আমি ফুল আর ড্রেস ঠিক করতে ঠাকুরের এই করেছি। তাও ফুল ঠিক মতো জোগাড় করতে পারি না, ফাঁকা নেই, কিচ্ছু নেই, পুরো কাঁচানো। নিজের তলায় কাঁচানো নেই, কিচ্ছু নেই। শ্যামবাজার বাগবাজার কোথাও ফুল নেই। আর যা একটু হচ্ছে 80 টাকা করে এক একটা মালা, তাহলে আমি 10টা মালা নিতে আসবো। আরো যেগুলো মোটা ভারী ওগুলো, এগুলো এক একটা 40 টাকা করে চাইছে। 40 টাকা 30 টাকা নিচে কোনো মালা হচ্ছে না।
ব্লগ, একটু হাই গাইস বল, হাই গাইস। এমনি সময় 10 টাকা করে মোটামুটি মামা বিক্রি করে। 10 টাকা করেই তো। হ্যাঁ, একদম লোকেশন। তো এখন বম্মা পরশুমণি এসছে ফাইনালি আমাদের বাড়িতে ভিজিট করেছে ঠাকুরকে, আর বলেছে খুব সুন্দর লাগছে ঠাকুর, একদম পুরো সুন্দর করে ঢাকা। আমার ভীষণ ভালো লাগলো শুনে। আমি মানে খুবই মানে মনটা মানে আমার মনে হচ্ছে কি যে আমি সাজতে যদি আমাকে কেউ বলে না সুন্দর লাগছে, অবভিয়াসলি সেটা সবার ভালো লাগে। এখন ঠাকুরকে দেখে সবাই বলছে সুন্দর লাগছে, এটা শুনে আমার বেশি খুশি লাগছে। আমি কোনো কিছু বানিয়ে বলছি না, সিরিয়াসলি আমার এমনটাই মনে হচ্ছে যে বলেছে না খুব সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে ফাইনালি। আমি দক্ষিণা আমাকে ঠাকুরের ওখানে রাখা হয়েছে, যেটাতে আমি খুশি হয়ে গেছি। দক্ষিণা দিয়ে অবভিয়াসলি আমি নিজেরটা কেউ কিছু করে, দক্ষিণা দিয়ে ঠাকুরের জন্য দেখি কিছু খাওয়ার মিষ্টি ফিষ্টি বা কোনো ড্রেস জুয়েলারি যদি পরে আনা যায় তো সেটা আমি আনবো। তো আপাতত আমি পোলাও আর আলুর দমটা খাই, আর পোলাও আলুর দমটা খেতে খেতে আমি একটুখানি স্প্লিটসভিলা দেখবো। আজকের এপিসোডটা কি হয়েছে সেটা দেখবো। আজকের এই ব্লগটা এইটুকুই ছিল, রথযাত্রা স্পেশাল ব্লগ। টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওতে আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।